সবাই কেমন আছো? প্রথম আছে ওয়ার্ল্ড কাপের স্ট্যান্ডিং নিয়ে। তো গ্রুপ এতে রয়েছে আচ্ছা, আগে আমি স্ট্যান্ডিংগুলো দেখানি, তারপর আমি বলতেছি আমি কী নিয়ে করবো। সে প্রথম গ্রুপে রয়েছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, চেক রিপাবলিক। গ্রুপ বিতে হচ্ছে কানাডা, বসনিয়ান হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ সিতে হচ্ছে ব্রাজিল, মরক্কো, হাইটি, স্কটল্যান্ড। গ্রুপ ডিতে হচ্ছে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক। গ্রুপ ইতে হচ্ছে জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফে হচ্ছে নেদারল্যান্ড, জাপান, সুইডেন, টিউনিশিয়া। গ্রুপ জিতে হচ্ছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপে এইচে হচ্ছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে। গ্রুপ আইতে হচ্ছে ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে। গ্রুপ জেতে হচ্ছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। গ্রুপ কেতে হচ্ছে পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ এল হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা আর পানামা। ওকে, একটা কাজ করি, যদি আমি এখন প্রেডিকশন করবো না, তাও তোমাদেরকে একটু ম্যাচেসগুলো দেখাই কোন দিন কার ম্যাচ রয়েছে। ম্যাচেস মানে কবে থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে জুন 11, মেক্সিকো বনাম সৌদি আরবের ম্যাচ দিয়ে। এবং ওই দিনই আরেকটা ম্যাচ রয়েছে সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিকের ম্যাচ। 12 তারিখ রয়েছে কানাডা, বসনিয়া হার্জেগোভিনা এবং ইউএসএ ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ। 13 তারিখ রয়েছে 3টা ম্যাচ, কাতার, সুইজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো এবং হাইটি, স্কটল্যান্ডের ম্যাচ। 14 তারিখ রয়েছে 5টা ম্যাচ, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, কুরাসাও, নেদারল্যান্ড, জাপান। তারপরেরটা হচ্ছে আইভরি কোস্ট, ইকুয়েডর। আর পরেরটা হচ্ছে সুইডেন, টিউনিশিয়া। 15 তারিখও সেই 4টা ম্যাচ, স্পেন, কেপ ভার্দে, বেলজিয়াম, ইজিপ্ট, সৌদি আরব, উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড। 16 তারিখ হচ্ছে 3টা ম্যাচ, সেনেগাল, ফ্রান্স, ইরাক, নরওয়ে, আর্জেন্টিনা, আলজেরিয়া। এবং 17 তারিখ পর্যন্ত এখানে মোর ম্যাচ একসাথে পুরোটাই দিয়ে নিই। 17 তারিখের পরে করে দেখা যায়। 17 তারিখেও 5টা ম্যাচই রয়েছে, অস্ট্রিয়া ভার্সেস জর্ডান, পর্তুগাল ভার্সেস ডিআর কঙ্গো, ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, ঘানা ভার্সেস পানামা এবং উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া। 18 তারিখ রয়েছে চেক রিপাবলিক ভার্সেস সাউথ আফ্রিকা, সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা, কানাডা, কাতার, মেক্সিকো, সাউথ কোরিয়া। আর 19-এ রয়েছে 4টা ম্যাচ, ইউএসএ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, হাইটি, তুরস্ক, প্যারাগুয়ে, স্কটল্যান্ড, মরক্কো। 20 তারিখ রয়েছে নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও। 21 তারিখ রয়েছে টিউনিশিয়া, জাপান, স্পেন, সৌদি আরবিয়া, বেলজিয়াম, ইরান, উরুগুয়ে, কেপ ভার্দে, নিউজিল্যান্ড, ইজিপ্ট। 22 তারিখ রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, নরওয়ে, সেনেগাল, পর্তুগাল, ফ্রান্স, ইরাক, জর্ডান, আলজেরিয়া। আর উপরে কিছু আছে না, নেই। এরপরে হচ্ছে পর্তুগাল, উজবেকিস্তান, পানামা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ঘানা, কলম্বিয়া, ডিআর কঙ্গো। তারপর 24 তারিখে হচ্ছে সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া হার্জেগোভিনা, কাতার, মরক্কো, হাইটি, স্কটল্যান্ড, ব্রাজিল, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, চেক রিপাবলিক ভার্সেস মেক্সিকো। এবং 25 তারিখ হচ্ছে আইভরি কোস্ট ভার্সেস কুরাসাও, ইকুয়েডর, জার্মানি, টিউনিশিয়া, নেদারল্যান্ড, জাপান, সুইডেন, তুরস্ক, ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া। 26 তারিখে হচ্ছে নরওয়ে, ফ্রান্স, কেপ ভার্দে, সৌদি আরবিয়া, নিউজিল্যান্ড হচ্ছে যেমন উরুগুয়ে, স্পেন, ইজিপ্ট, ইরান। আর আরেকটা হচ্ছে সেনেগাল, ইরাক। তারপরে ম্যাচে পানামা ভার্সেস ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা, কলম্বিয়া ভার্সেস পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, আলজেরিয়া ভার্সেস আলজিয়া ভার্সেস অস্ট্রিয়া এবং জর্ডান ভার্সেস আর্জেন্টিনা। এই হচ্ছে রাউন্ড অফ 32 পর্যন্ত। আচ্ছা, আমি এখানে বলে দেবো, এখানে রেটিং ওয়াইজ আমি বলবো। আমি টপ 3 বা টপ এখন বলছি, আমি শুধু রেটিং বলবো এখানে স্ট্যান্ডিংসের হিসাবে। তো প্রথমে গ্রুপ এ, আগামী গ্রুপের সবগুলো গ্রুপকে রেটিং দিচ্ছি, যে আমার সবগুলো গ্রুপ যখন ডিভাইড হয়েছিল ওই হিসেবে কত নাম্বার লাগতেছে, কারণও বলে দিচ্ছি। তো গ্রুপ এ কে আমি দেব 10-এ কত দেওয়া যায়, 6। জাস্ট বিকজ অফ মেক্সিকোর হোম অ্যাডভান্টেজ, তার জন্য আমি দিচ্ছি 6। কারণ মেক্সিকো ইজিলি যাওয়ার কথা, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, যদিও সাউথ কোরিয়া আগের ম্যাচে পর্তুগালের মতো দলকে হারিয়েছে, মেক্সিকো তো পর্তুগালের র্যাঙ্কিং অনেক নিচে, চেক রিপাবলিকও আছে ওখানে। তো কঠিন হবে চেক রিপাবলিকের জন্যে, না সরি, কঠিন হবে সাউথ আফ্রিকার জন্যে। বাট হোপসো যে সাউথ আফ্রিকাও খেলতে পারে ভালো। মেক্সিকো, সাউথ কোরিয়া, চেক রিপাবলিক তিনজনই ভালো টিম। এবার সে গ্রুপ বিকে আমি দিই। গ্রুপ বিতে এটা আমি 7 বা 8 দিতাম যদি ইতালি আসতো, তাও জাস্ট বিফোর মাই ড্রিম কান্ট্রি এখানে আসে, তার জন্য আমি এটাকে 7 দিচ্ছি, 7.5 দিচ্ছি।
8 দিতাম আমি, বাট 7.5 দিয়েছি শুধুমাত্র সুইজারল্যান্ড থাকার জন্য, বিকজ আই লাভ সুইজারল্যান্ড। আর আগের বিশ্বকাপে হোস্ট আমার হোপ নাই কোনো, বসনিয়া হার্জেগোভিনার থেকে তাও কিছুটা আছে, বিকজ অলরেডি চ্যাম্পিয়ন দলকে এলিমিনেট করে আসে, তো কিছু করতে পারে। কানাডারও একটা ম্যাচ জেতার চান্স অবশ্যই আছে, যেহেতু হোস্ট তারা। এবার আছে গ্রুপ সি। যদিও বলতে গেলে এখানে ব্রাজিল আছে, কিন্তু তাও আমি এটাকে 10 নম্বরে 5-এ দেবো, বিকজ ব্রাজিল সব থেকে ইজি গ্রুপ পেয়ে গেছে মরক্কো, হাইতি বা স্কটল্যান্ডকে, যা আমার শুধু একটাই টিম মরক্কো, বাকি দুটো তো টিমই না, বাকি দুটাকে উড়াই দিবে ব্রাজিল, শিওর থাকো এটা। গ্রুপ ডি, এই গ্রুপটাকে আমি 10-এ দেবো, 10-এ দেবো 7.5, বিকজ ইউএস, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক সবগুলো কাছাকাছি শক্তিশালী টিম, তো ওই হিসেবে বলতে গেলে। তবে হ্যাঁ, সব থেকে স্ট্রং তুরস্ক, কারণ তুরস্ক হচ্ছে ইউরোপিয়ান দল, আর বাকি ওটা হচ্ছে আমেরিকার বা এশিয়ান দল। গ্রুপ ই, এইখানে ভাই আমি এইখানে ভাই বলতে গেলে শক্তিশালী টিম জার্মানি বা ইকুয়েডর। আরবিটি কোথায় কুরাসাওয়ার মধ্যে যাও লড়া হবে, কিন্তু জার্মানি এবং ইকুয়েডর থাকা মানে ইজিলি ম্যাচটা, এই গ্রুপটা অনেক ইজি, তাই আমি 6 দিচ্ছি এই গ্রুপটাকে। নেদারল্যান্ড, জাপান, সুইডেন, টিউনিশিয়া গ্রুপ, মানে গ্রুপ এফ। এই গ্রুপটাকে আমি দিতে পারি 8, বিকজ এখানে 3টা টিমের যাবার চান্স, এখানে টিউনিশিয়া ছাড়া বাকি 3টা টিম হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক কে জিতে। গ্রুপ জি, এখানে আমি নিউজিল্যান্ডের থেকে এক্সপেক্ট করছি, কিন্তু বাকি 2টা টিম ডেঞ্জারাস। আর ইরান কিন্তু গত বছর ওয়েলসের মতো টিমকে হারিয়েছিল, তো বেলজিয়ামকে হারাতে পারে। তো বলতে গেলে আমি গ্রুপ জিকে দেবো 10-এর মধ্যে 7.5। গ্রুপ এইচ, এটাকে আমি 8 দেবো না, 7ও দেবো, এটাকে আমি 7 দেবো পুরা, বিকজ দুটা টিমই এখানে অলরেডি জানা আছে, একটা দেখা যাবে কেবাদে সৌদি আরবের মধ্যে কে জিতে। গ্রুপ আইতে এই গ্রুপটাকে আমি দিতে পারি 10 নম্বর 9, বিকজ ডেঞ্জারাস একটা গ্রুপ। ফ্রান্স রয়েছে, সেনেগাল রয়েছে, নরওয়ে রয়েছে, ইরাকও রয়েছে, কারণ বলিভিয়াকে তারা এলিমিনেট করে এসছে। আলজেরিয়া গ্রুপকেও আমি ব্রাজিলের গ্রুপের মধ্যে দেবো 5, কারণ আলজেরিয়া ছাড়া বাকি দুটা টিমে অতটাও স্ট্রং না। আর রইল কথা পর্তুগাল, এই গ্রুপটাকেও আমি 5-ই দেবো, কারণ এখানে কলম্বিয়ার মধ্যে ছাড়া কোনো স্ট্রং টিমই নেই। তবে হ্যাঁ, আমি 10/10 দেবো গ্রুপ এলকে। তার কারণ হচ্ছে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামার মতো দলগুলো। ইংল্যান্ড, যার মধ্যে পানামা কিন্তু গত বছর না, যার মধ্যে ঘানা, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড তিনজন এতটা স্ট্রং, পানামাও ছোটোখাটো দল না, তো মোটামুটি বলতে গেলে কঠিন ম্যাচ হবে এই গ্রুপে, তো এই কারণে এটাকে আমি দেবো 10/10। এবার আসি আমি ইন্ডিভিজুয়াল প্রতিটা টিমকে আমি রেটিং বা রেটিংয়ে কত দেবো, ঠিক আছে। যদি আমি সবার সঙ্গে অতটা রিসার্চ করিনি, তবে যতটুকু আমি জানি এদের স্কোয়াড আপডেট বা কোনো কিছু, তো এখন আমি কোনো টিমের স্কোয়াড নিয়ে কথা বলছি, আমি শুধু এমনি নর্মাল বলতেছি আমার মতো করে। তো আমি শুরু করব গ্রুপ এ দিয়েই, যেখানে আমি মেক্সিকোকে রেট দেবো। মেক্সিকোর ফর্ম 22, ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স 22, মেক্সিকোকে আমি কত দিতে পারি, 10-এর মধ্যে 7। সাউথ আফ্রিকাকে আমি দিতে পারবো না তো, কারণ সাউথ আফ্রিকা গ্রুপ স্টেজের বাইরে যেতে পারেনি, মেক্সিকো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, তো ওদেরকে আমি দিতে পারি 10-এর মধ্যে 7। সাউথ আফ্রিকাকে 10-এর মধ্যে আমি 6.5 দেবো। সাউথ কোরিয়াকে আমি তাই দেবো, যদিও তারা গত বছর অবধি গেছিলো, বাট তাও ওদেরকে আমি একটু বেশি দিতে পারি মেক্সিকো থেকে, বিকজ তারা সেমিফাইনাল পর্যন্ত গেছিলো একটা ওয়ার্ল্ড কাপে, 4th হয়েছিল একটা ওয়ার্ল্ড কাপে। আর রইল চেক রিপাবলিক, যারা হচ্ছে চেকোস্লোভাকিয়া নামে 2বার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, ঠিক আছে। এই চেকোস্লোভাকিয়া নামে কিন্তু তারা 2বার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, তো ওদেরকে আমি 10-এর মধ্যে 9 দিতেই পারি, কারণ চেকোস্লোভাকিয়া স্ট্রং একটা টিম। এখন বর্তমানে তারা চেক রিপাবলিক আর স্লোভাকিয়া একটা ডিফারেন্ট টিম হয়ে গেছে, বাট তারা 2বারে রানার্স আপ টিম, ইতালির কাছে একবার হাসছে, একবার কার কাছে জানি হাসছে, ঠিক আছে। এবার আছে গ্রুপ বি, যেখানে আমি সুইজারল্যান্ডকে দেবো নাম্বার 10/10, বসনিয়া হার্জেগোভিনাকে দেবো 10/10। দুটো টিমই স্ট্রং, আর সবথেকে কারণ হচ্ছে হার্জেগোভিনাকে আমি দিতাম না, কারণ হচ্ছে তারা ইতালিকে হারিয়ে এসছে, শুধু এই কারণে আমি ওটাকে 10-এর মধ্যে 10 দিচ্ছি, কারণ ওরা ইতালিকে হারিয়ে এসছে, শুধু এই একটাই কারণ। কানাডা এবং কাতারকে আমি কাতারটাকে একটু বেশি দেবো, কানাডাকে আমি 10-এর মধ্যে 8 দেবো, আর কাতারকে আমি 10-এর মধ্যে 5 দেবো, এর থেকে বেশি ওরা এক্সপেক্ট আমি করি না, আমি এক্সপেকটেশন লেভেল হিসেবে বলতেছি।
ওটা তোমরা তোমার এক্সপেকটেশন লেভেল হিসেবে বলবো, আমি আমার এক্সপেকটেশন লেভেল হিসেবে আমি র্যাঙ্কিং দিছি। দেখো ভাই, কিছু টিমকে আমি 10/10 বাইরে দেবো না। ঠিক আমার গ্রুপ সি এর ফার্স্ট টিম ব্রাজিল, ওদেরকে আমি 10/10 বাইরে রাখতেছি না। হ্যাঁ, ওদের ফর্ম খারাপ হতে পারে, ওদের রিসেন্ট খারাপ হতে পারে, রিসেন্ট টাইম খারাপ হতে পারে। আগে বলে দিচ্ছি, যারা চ্যাম্পিয়ন টিম ওরা একটাকে আমি 10/10 বাইরে রাখিনি, যে আমাদের ব্রাজিলকে আমি 10/10 দেবই, কারণ ডেফিনেটলি স্ট্রং একটা টিম। আর ব্রাজিল কামব্যাক করতে আনে যে কোনো পরিস্থিতিতে। মরক্কোকে আমি 10-এর মধ্যে 9.5 দেবো, ব্রাজিল থেকে জাস্ট একটু কম। ঠিক আছে, হাইটিকে যদিও তারা ভালোই খেলে এসছে, তাও আমি হাইটিকে অতটা এক্সপেক্ট করছি না আমি, তাই আমি ওদেরকে আবার 10-এর মধ্যে 5 দিচ্ছি। ওটা যেটা আমার ফার্স্ট পারফর্ম করতে পারে ডিফারেন্ট ইস্যু, আমি জাস্ট বললাম আমার মতো। স্কটল্যান্ড, ওটাকে কত দেওয়া যায়? ওটাকে আমি 6 দিতে পারি। স্কটল্যান্ডের থেকেও আমি অতটা এক্সপেক্ট করি না, একটা ম্যাচ জিততে পারে তার জন্য আমি 6 দিলাম। হ্যাঁ, গ্রুপ ডি, এখানে আমি সবগুলোকে কাছাকাছি দেবো। যেমন আমি প্যারাগুয়েকে দিব হচ্ছে 10-এর মধ্যে 7, সেম 7 দেবো আমি ইউএসকে, আর 7.5 দেবো আমি অস্ট্রেলিয়াকে। আর তাদের থেকেও বেশি 8 দেবো আমি তুরস্ককে, কারণ তুরস্ক সবথেকে স্ট্রং এই গ্রুপে। এটা অবশ্য কসোভো আসলে তখন ডিফারেন্ট হতো, বাট আপাতত যেটা আসে না, তুরস্ক এসে তার তুরস্ককে দিচ্ছি। আগে বলে দিচ্ছি চ্যাম্পিয়ন, আগেই বলেছি আমি চ্যাম্পিয়ন তো গ্রুপে চ্যাম্পিয়ন টিম রয়েছে জার্মানি 10/10। কুরাসাওকে কত দেওয়া যায়? কুরাসাও থেকে অতটা এক্সপেক্ট করি না আমি, তাও আমি কুরাসাওকে নাম্বার 3 বেশি কম হয়েছে, নাম্বার 6 দেবো, কারণ অ্যাটলিস্ট আমি বাকি যে দুটাকে 5 দিয়েছি তার থেকে আমি একটু বেশি এক্সপেক্ট করি কুরাসাও থেকে। আইভরি কোস্ট অনেক দিন পর এসছে, ওটাকে আমি 6ই দেবো। ইকুয়েডরকে আমি 7 দেবো, ঠিক আছে, ইকুয়েডরকে আমি 7 দেবো, কিন্তু জামাইকে 10/10 দেবো। আমি আগে বলে দিচ্ছি আমার পছন্দের টিম যেগুলো সেগুলোকে আমি 10/10 দেবো, যেগুলো চ্যাম্পিয়ন টিম সেগুলোকে আমি 10/10ই দেবো। গ্রুপ এফ, এখানে আমি 10/10 দেবো সুইডেনকে, ঠিক আছে, যদিও এখানে পোল্যান্ডকে দিতাম যেহেতু পোল্যান্ড আসতো। নেদারল্যান্ডকে আমি 9.5 দেবো, ঠিক আছে। জাপানকে আমি সেম দেবো 9.5, টিউনিশিয়াকে দেবো 9, ঠিক আছে। এখন ভাই আমি বলে দিই, আচ্ছা আমি আগের গ্রুপগুলোতে বলিনি, সরি। গ্রুপ বিতে আমি কেন মরক্কো, আমি এক্সপেকটেশন লেভেল হিসেবে আমি ওগুলোকে কাছাকাছি রেখেছি, ইউএস ওটা বাদ দিলাম। কিন্তু রিসেন্ট যে গ্রুপটা, ওই গ্রুপে জার্মানি তো বললাম চ্যাম্পিয়নের জন্য দিলাম। ইকুয়েডরকে আমি 9 কেন দিলাম, মানে বাকিটা আমি 7-7 দিলাম, 6-6 দিলাম, কিন্তু তাও আমি ইকুয়েডরকে 8 দিলাম। ইকুয়েডর এদের দুটোতে স্ট্রং, জার্মানির সাথে জিততে পারে সেটা ডিফারেন্স, বাট বাকি দুটার সাথে ইজি জিতবে, তার জন্য আমি ইকুয়েডরকে 9 দিচ্ছি। আইভরি কোস্ট আর কুরাসাওয়ের ম্যাচটাই হবে দেখার মতো, তার জন্য আমি বলছি, ঠিক আছে। এরপর আছে গ্রুপ এফ। গ্রুপ এফ আমি অলরেডি বলে দিয়েছি যে আমি সুইডেন এবং নেদারল্যান্ড দুজনকে 10/10 দিচ্ছি। সুইডেনকে, কারণ সুইডেন হচ্ছে এমন কিছু টিমকে হারিয়ে এসছে যারা হচ্ছে দারুণ টিম, যা আমাদের পোল্যান্ড রয়েছে গতবারের রাউন্ড অফ 16 যাওয়া, নেদারল্যান্ড গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট আর্জেন্টিনার কাছে হেরে গেছিলো, জাপান গতবারেরও রাউন্ড অফ 60 অব্দি গেছিলো, তারা শেষমেশ ক্রোয়েশিয়ার কাছে হারে। টিউনিশিয়া, ওদেরকে আমি র্যাঙ্কিয়ে কম দিচ্ছি, তাও বলতে গেলে ওরা ভালো টিম হলেও ওরা শুধু ফ্রান্সকে হারাতে পেরেছিল, তার জন্য আমি ওদেরকে 9 দিতাম না। এবার আছে গ্রুপ জি, যেখানে যদিও কেউ চ্যাম্পিয়ন টিম নয়, তাও আমি এখানে আমি কাউকে 10/10 দিচ্ছি, আর 3জনকে আমি 10-এর মধ্যে 9 দিচ্ছি, এবার একজনকে আমি 8 দিচ্ছি নিউজিল্যান্ডকে, বাকি যে টোটা টিম বেলজিয়াম ইউরোপিয়ান তো একজনকে 9 দিচ্ছি। তার কারণ হচ্ছে বেলজিয়াম যত স্ট্রং হোক, বর্তমান ফর্মের জন্য শুধু আমি ওদের থেকে 1 পয়েন্ট কেটেছি। ইউরোপিয়ানের থেকে ম্যাচগুলো স্ট্রং হবে, তার জন্য আমি ওদেরকেও 10-এর মধ্যে 9 দিচ্ছি। আর নিউজিল্যান্ড বা ওদেরকে 8 দেওয়া যায়। কিউইর একটু আনলাকি টিম, তাই ওদেরকে বাড়াতে দিলাম। গ্রুপ এইচের দুটো টিমকে আমি 10/10 দিচ্ছি, স্পেন এবং উরুগুয়ে। কেপ বার্ডেকে 5 দেবো না, আমি একটু কম হয়ে যাই। কেপ বার্ডে যেহেতু ভালো খেলছে, তো ওদেরকে আমি অ্যাজ কষ্ট, ওদের যেটা অনেক কষ্ট করেছে, ওদেরকে আমি 9ও দেবো না, 9-এর থেকে একটু কম দেবো, 8.5 দেবো। সৌদি আরবকে আমি 8 দেবো, কারণ সৌদি আরব কেপ বার্ডের কাছাকাছি টিমও না। স্পেন আর উরুগুয়েটা তো বললামই, আমার কাছে কেপ বার্ডে খেলা বেটার দেন লাগছে সৌদি আরবের থেকে, যতই আর্জেন্টিনাকে হারাক, কিন্তু তাও আমার কাছে মনে হয় যে কেপ বার্ডে বেটার দেন সৌদি আরব। গ্রুপ আই, যেখানে ফ্রান্সকে অলরেডি আমি 10/10 দিয়ে দিয়েছি, সেনেগাল নরওয়েকে আমি 10-এর মধ্যে 9.5 দিয়েছি, ইরাককে আমি 9 দিয়েছি।
ইরাককে এই কারণে 9 দিয়েছি বিকজ তারা লাস্ট ম্যাচে এমন একটা দলকে হারিয়ে এসছে যারা কিন্তু আমার একটা দলকে হারিয়েছে যে কঠিন বলিভিয়ার মতো টিমকে হারিয়ে এসছে কিন্তু, ঠিক আছে। আর সেনেগাল আর নরওয়ে হচ্ছে এমন একটা টিম, ঠিক আছে। নরওয়েকে আমি কেন 9 দিচ্ছি বিকজ নরওয়েতে তো মানে সায়নরিয়ার কারণটা তোমরা জানোই, বর্তমান রিসেন্ট ফর্মের জন্য। আর সেনেগালকে তো আমি ওটা দেওয়া, ফ্রান্সকে আমি বলছি চ্যাম্পিয়নের জন্য। গ্রুপ জেডটা হচ্ছে আর্জেন্টিনার 10/10, বাকি তেরোটা টিমকে আমি কাছাকাছি রাখবো না। আলজেরিয়া অস্ট্রেলিয়াকে আমি সেম পয়েন্ট, আলজেরিয়া যেহেতু আফ্রিকান টিম, অস্ট্রেলিয়া যেহেতু ইউরোপিয়ান টিম এটা স্ট্রং হয় বেটার দেন আফ্রিকান টিম থেকে, তো অস্ট্রেলিয়াকে আমি দেবো 9.5, আলজেরিয়াকে আমি দেবো 9 এবং জর্ডানকে দেবো আমি 8.5। জর্ডান যদিও ভালো টিম না, তো আমি ওটাকে 8.5 দেবো বিকজ আমি ওটা থেকে একটু এক্সপেকটেশন বেশি রাখি। আলজেরিয়ার থেকেও সেম, অস্ট্রিয়ার থেকেও সেম। আর্জেন্টিনাই বললামই না আমার টিম এটা। গ্রুপ কেটা আমি যদিও দুটা টিম চ্যাম্পিয়ন না, তাও আমি দুজনে একজনকে আমি 10/10 রাখবো, সেটা পর্তুগাল। 9 রাখবো আমি কলম্বিয়াকে, 9 রাখবো আমি কলম্বিয়াকে, 9 রাখবো উজবেকিস্তানকে, ডিআর কঙ্গোকে আমি 9.5 দেবো। তার কারণ আছে, আমি বলতেছি। কারণ ডিআর কঙ্গো নাইজেরিয়ার মতো দলকে এলিমিনেট করে এসছে, তারপরে সুরিনামকে এলিমিনেট করে এসছে, আরও কিছু দলকে, ক্যামেরুনকে তারা গ্রুপ পর্ব থেকে এলিমিনেট করে এসছে। পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া তিনোটাই আচ্ছা উজবেকিস্তানের 9 কারণ তো বলছি বিকজ বাকিদের থেকে এতটা স্ট্রং না তার জন্যে। আর পর্তুগালকে আমি 10 দিচ্ছি কারণ রোনালদোর দেশ, স্ট্রং টিম। আর কলম্বিয়াকে 9 কারণ ভালো খেলে তার জন্যে। আর লাস্ট গ্রুপ যেহেতু ইংল্যান্ড চ্যাম্পিয়ন, ওদেরকে আমি 10 দেবো। ঘানা এবং ক্রোয়েশিয়াকে 9 দেবো, পানামাকে আমি 8 দেবো। ক্রোয়েশিয়াকে 9.5, ঘানাকে 9, পানামাকে 8.5, ঠিক আছে। ইংল্যান্ডও চ্যাম্পিয়নের কারণে ওদেরকে 10 দিচ্ছি। ক্রোয়েশিয়া, ঘানা আর পানামা। ক্রোয়েশিয়া কিন্তু ইউগোস্লাভের অংশ, যারা কিন্তু একবারে রানার্স আপও হয়েছে কোনো একটা ওয়ার্ল্ড কাপে, মনে নেই। ঘানা 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছিলো, এরপরে এলিমিনেট হয়ে যায়। পানামা এখন তো কোয়ালিফাই করেনি বাট স্ট্রং স্টিল, ভালো খেলে, তার জন্য ওদেরকে আমি রাখলাম। তো যাক গে এই ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট। গুড বাই।